199তম ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরে শোলাকিয়া মাঠে, এটা একটা জাতীয় ঈদগাহ মাঠের মর্যাদা বহন করে সর্ববৃহৎ একটা ঈদের জামাত। আমরা প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোক নামাজ পড়ে আমার জানা মতে আজকে এখানে। আমরা এই জামাতে ইতিমধ্যে আমি কথা বলেছি মুসল্লিদের সামনে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমি দোয়া চেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি, আমার বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া চেয়েছি, যাতে আগামী দিনে দেশ এবং দেশের কল্যাণে উনি যে নেতৃত্ব দিচ্ছেন মানুষের প্রত্যাশার মতো অনুযায়ী বাংলাদেশটাকে বিনির্মাণ করতে পারেন। আমরা কিশোরগঞ্জবাসীর জন্য দোয়া চাই এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি ঈদ মোবারক জানিয়েছি এলাকাবাসী। আমার নির্বাচনী এলাকা গরিবপুরের চোরের বাসীকেও আমি ঈদ মোবারক জানাই। আজকের ঈদের জামাত থেকে আসলে এই শোলাকিয়া মাঠ একটা কিশোরগঞ্জের ঐতিহ্য, গর্ব। এটাকে যে উন্নয়নের প্রয়োজন সেভাবে আমরা উন্নয়নটা করতে পারি না অতীতে যারাই দায়িত্বশীল ছিল। আমাকে আগামী দিনে ইনশাল্লাহ আমরা এই উন্নয়নে যে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিব। কিশোরগঞ্জ সদরের মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত ওনাকে আমি বলেছি সম্মিলিতভাবে আমরা সরকারের পক্ষে আমরা এখানে উন্নয়নের জন্য যা যা করণীয় সেই ব্যবস্থাগুলো নেব। অবশ্যই যে মারা গিয়েছে তার জন্য আমরা শোক প্রকাশ করি। আসলে সকল আমাদের অনেক মুরব্বী, আমি বলেছি এই শহরের মৌলানা আনোয়ার শাহ হুজুর সাহেব, আতার আলী সাহেব, আতাউর রহমান সাহেব, শামসুল ইসলাম সাহেব, আনোয়ার শাহ হুজুর সহ অনেক বুজুর্গের দিন চলে গেছেন, অনেক মুরব্বীরা সবার জন্য দোয়া আছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন।